এর কাছে কোনো পথ তো আর বাকি নেই। যেভাবে পশ্চিমবাংলা সরকার এই জুট ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি বেঁচে ছিল, চায় বাগান তো খেয়েই নিয়েছে, জুট ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে বন্ধ করিয়ে সেটাও প্রমোটারদের হাতে বিক্রি করে দিচ্ছে। এই চক্রান্তের মধ্যে সরকার সরাসরি যোগ আছে। কেন আপনারা জানেন, যেদিন সরকার আসে সেদিন বলেছিল কি আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল জমির উপরে 6(3) লাগিয়ে দিয়েছি। তারপরে যখন প্রমোটাররা ধরলো তখন মমতা ব্যানার্জি বললেন কি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট। তাহলে এরপরে সমস্ত ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ করে সেই জায়গা ফ্ল্যাট বাড়ি হচ্ছে। এখন ফ্ল্যাটে থাকার লোক নেই, ফ্ল্যাটের দামটাও কমে গেছে, 2200-2300 স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে বিটি রোডের উপরে। তো পশ্চিমবাংলার পরিস্থিতি এমন জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছেন, এই সরকার পৌঁছিয়ে দিয়েছে কি ইন্ডাস্ট্রিজদের সঙ্গে হাত মিলিয়ে এই জায়গা ফিউচারে বেচার জন্য অ্যাডভান্স নিয়ে নিয়েছে। পুকুর ভরাট এই এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন তৃণমূলের নেতাদেরকে, আর বিএলআরদেরকে, এসডিও কে, ডিএম কে, বিডিও কে। ওদের নৈতিক অধিকার আছে, ওরা পুকুর ভরাট করবে। মমতা ব্যানার্জি শুধু স্লোগান দেন জল ধরো জল ভরো, ওই স্লোগানটাও তুলে দিয়েছেন। এখন এখন পুকুর বোঝো পুকুর ভরো এই স্লোগান চলছে। তৃণমূল জিন্দাবাদ।